এখন আমরা বিচের সামনে আগামীকালকে কোরাল আইল্যান্ড যাব। কোরাল আইল্যান্ড কীভাবে অতি কম খরচে যাওয়া যায় তার একটা বর্ণনা দিয়ে দেবো আগামীকালকে। আর এখন বিচের সামনে এসছি, কিছুক্ষণ একান্তে সময় কাটানোর জন্য। তারপরে কিছুক্ষণ পরে আমাদেরকে আবার হোটেলে গিয়ে রেস্ট নিতে যেতে হবে। একটুখানি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বালি হাই পিয়ার বিচ। এই বিচটাতে আমি কখনো আসিনি, আমি দূর থেকে দেখেছিলাম। সেন্ট্রাল পাটায়া যে বিচ রোড থেকে আমি এটা দেখেছিলাম। এখানে ফেরি ছাড়ে কোরাল আইল্যান্ড আরও অন্যান্য বিচে যাওয়ার জন্য, সব কিছু ফেরি ছাড়ে। এই ফেরিতে করেই যাব, একটা স্পিড বোটে করে নিয়ে যাবে, একটা প্ল্যানিং আছে। এখন কোরাল আইল্যান্ডে যাওয়ার জন্য স্পিড বোট আমরা করিনি বা কোনো প্যাকেজ ট্যুরে যাইনি। মাত্র 30 ভাট করে এখান থেকে ফেরি ঘাটে করে কোরাল আইল্যান্ডে যাওয়া যায়। তো ওখানে গিয়ে ওই অনেকটা রেস্টুরেন্টের আলাদা মেনুর মতো আমরা ঘুরতে পারি। তাই আমি দেখাবো। এইখানে ফেরিঘাট, এই ফেরিঘাটে আমাদেরকে এখান থেকেই ফেরিতে করে আমরা কোরাল যাব। স্পিড বোটে করে যদি যাই তাহলে ওরা চার্জ নেবে যেতে 150 ভাট, আর যদি রাউন্ড ট্রিপ সার্ভিস করি তাহলে 300 ভাট নেবে। তো সেই ওটা না করে আমরা অনেক কম খরচের মধ্যে চলে যেতে পারবো। এই যে পাটায়া কোরালের এই যে ফেরি, এই ফেরিটা আমরা এখন ইউজ করব। নমস্কার, আমি এখন ফেরিঘাটে রয়েছি। যে বোটটা দেখালাম সেই বোটে এখন রয়েছি। হ্যাঁ, এখানে অনেকেই এই বোটে করে এখন কোরাল আইল্যান্ডে যাবে। আর বাকি আপনাদের এখানে ভিউজগুলো দেখে, অনেকটাই ভিড় এখানে, ঠিক আছে। ভিড় এখানে অনেকটাই, প্রচুর লোক। আর সামনে রয়েছে এটা যাবে, অনেকে লাগেজ নিয়েও চলে আসছে। এই ফেরি স্টার্ট হলো, এই যাওয়া হচ্ছে কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে। এগুলো হচ্ছে স্পিড বোট, এগুলোর জন্য আলাদা পে করতে হয়, কিন্তু এটাই একমাত্র সবথেকে কম অ্যামাউন্টে আরামসে করা। যাদের বমির প্রবলেম আছে, মোশন সিকনেসের প্রবলেম আছে, তাদের আমি বলবো এই ফেরিটা ইউজ করা অনেক বেটার। কারণ বোটে অনেকের প্রবলেম হয়, আমার নিজের স্পেশালি প্রবলেম আছে, যার জন্য আমি প্রাইভেট বোটকে আমি কখনোই রিকমেন্ড করব না। বাকি যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য প্রাইভেট বোট ভালো, কিন্তু প্রাইভেট বোটে চার্জেবল।
এখানেও মোশন সিকনেস হচ্ছে, বাট সেটা অনেকটাই কম। ঠিক মনে হয় যেন নৌকায় উঠলে যেমন জোয়ারের সময় যতটা প্রবলেম হয়, ঠিক ওই রকম। ওদিকে হাওয়া দিচ্ছে এবং দারুণ লাগছে। এখান থেকে অপারেট হচ্ছে, চালাচ্ছে না। অবশেষে কোলান আইল্যান্ডে পৌঁছে গেলাম। মাত্র 30 ভাটেই এখানে ঢুকে গেলাম। আর এবার এই কোলান, এটাকে কেউ কোরাল আইল্যান্ড বলে, কেউ বলে কোলার্ন আইল্যান্ড। ঠিক আছে, বেসিক্যালি এটা কোলার্ন আইল্যান্ড। কোরাল, এখানে কোরাল দেখা যায় বলে তাই এটার নাম হয়েছে কোরাল আইল্যান্ড। তা বেসিক্যালি এই জায়গাটাকে আজকে এক্সপ্লোর করবো যতটা সম্ভব। এখন বাজে বেলা 3টে, অনেকটা বেলা হয়ে গেছে আজকে। যথেষ্ট পরিমাণে রোদ আছে, তবে এখানে হাওয়া প্রচুর। এই হাওয়ার জন্য গরমটা লাগছে না, কিন্তু গরমটা ভালোই আছে। টেম্পারেচার একদম আমাদের কলকাতার মতো 40-42 ডিগ্রি টেম্পারেচার, বাট প্রচুর হাওয়া, যার জন্য ওই গরমটা অসহ্য লাগছে না। এখন কোলান থেকে মাত্র 30 ভাট খরচা করে এলাম সামাই বিচে।
এখানে বিগ ট্যাক্সিতে করে এলাম, একটা সাফারি টাইপের। আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। এই হচ্ছে সময় বিচ। পুরো সবুজ স্বচ্ছ জল, দারুণ লাগছে। দেখুন পুরো সবুজ স্বচ্ছ জল। এখন তাওয়াং বিচে এলাম, তাওয়াং বিচ কভার করলাম এবং তাওয়াং বিচে এলাম। আর ওখান থেকে আরও 40 ভাট দিয়ে তারপরে এই বিচটা কভার করে নেওয়ার পর তারপরে আবার ব্যাক করবো কোলান ফেরিতে, ফেরিঘাটের ওখানে আবার যেতে দিতে হবে 30 ভাট। এখন আপাতত এই বিচটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে তাওয়াং বিচ। Banana buat snorkeling, parasailing. Thank you. বুম 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 করছে, বুম বুম। এইটা হচ্ছে তাওয়াং বিচ, যেখানে প্রচুর টুরিস্ট আছে। জলটা দেখুন একদম পুরো কাঁচের মতো স্বচ্ছ জল, পুরো কাঁচের মতো স্বচ্ছ জল। জাস্ট জলটা দেখুন। পুরো কাঁচের মতো স্বচ্ছ। হ্যাঁ দেখো কাঁচের মতো স্বচ্ছ জল। এই তাওয়াং বিচ থেকেও পাটায়াতে যাওয়া যায়, ডাইরেক্ট ফেরি সার্ভিস এখান থেকে অপশান রয়েছে, আমরা সেটাও ট্রাই করে দেখব। কি লেখা আছে সুগার?
ওখানে কি লেখা আছে দেখো, সুগার, সুগার পেছনে দেখো। আমি এই ঘুরে দেখুন, ফ্রেশ সি ফুড। বড় বড় কাঁকড়া, শামুক, গলদা চিংড়ি, এটা বড় একটা কি মাছ রয়েছে, আর এটা হচ্ছে স্কুইড। দিস ইজ স্কুইড, নো? এগুলো মানুষে খায়, আর এগুলো দিয়ে এইসব তৈরি হয়। এদিকে যেতে হবে। অবশেষে তাওয়াং বিচ থেকে আমাদের এটা ছাড়লো মাত্র 30 ভাটে। 30 ভাট থেকে এখান থেকে আমরা পাটায়ায় পৌঁছে যাবো, আমাদেরকে আর কোলানে ব্যাক করতে হলো না। বাই বাই কোলান বিচ, তাওয়াং বিচ অ্যান্ড সামাই বিচ। অবশেষে পৌঁছে গেলাম আমাদের পাটায়া ফেরিঘাটে। দারুণ এনজয় হলো। সমস্ত
এই যে হোটেলটা দেখছেন বালি হাই বে, এই হোটেলে পাটায়াতে, এই হোটেলে আমি রয়েছি। এই হোটেলটা হচ্ছে একদম পাটায়া বিচের এবং পাটায়া ফেরিঘাটের উল্টো দিকে, যেখান থেকে কোলার্ন আইল্যান্ড থেকে শুরু করে যতগুলো আইল্যান্ড আছে সমস্ত আইল্যান্ডের ফেরি ছাড়ে। ইভেন স্পিড বোটটাও এখান থেকেই ছাড়ে। আপনি দেখুন, সবাই দেখে নিন, সমস্ত ফেরি এখান থেকে ছাড়ে। তাহলে আমি একদম ফ্রন্টে আছি। এটা অনেক প্ল্যানিং করে এইভাবে বুক করা। আর এটা হচ্ছে ওয়াকিং স্ট্রিটের একদম কাছে, উইদিন 500 মিটার। ওয়াকিং স্ট্রিট ক্রস করে গিয়ে এই জায়গাটা পড়ে কিছুটা মাউন্টেনের সাইডে পড়ছে, মানে মাউন্টেন ওঠার পথে লেফট সাইডে এটা পড়ছে।